নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 21শে জুলাই হচ্ছে মিটিং ছিল তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে। একটি মিটিং হচ্ছে বিড়লা তারামণ্ডলে মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকটা মিটিং হচ্ছে মেয়র রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের। তো এখন যেটা হয়েছে 21শে জুলাই মিটিং পরে যে মিটিং এর লোক সমাগম কত, কোথায় কত বেশি ভিড় হয়েছে, এই নিয়ে নানা চুলচেরা বিশ্লেষণ হয়েছে মঙ্গলবার দিন বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। তো সেখানে হচ্ছে কেউ বলছে যে এখানে ভিড় বেশি হয়েছে, এখানে কম ভিড় হয়েছে। কেউ বলছে ঋতব্রতদের ওখানে একেবারেই লোক ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ভিড় উপচে পড়েছে। এইসব ধরনের আলোচনা হয়েছে। তো সেইগুলো আপনারা অনেকেই হচ্ছে বিভিন্ন যে টিভি চ্যানেলে বা সমাজ মাধ্যমে অনেকে ফেসবুক লাইভ করেছে বা ফেসবুকে সব ভিড়ের ছবি টবি দেখেছেন। তো সেই নিয়ে আমি আজকের প্রতিবেদনটা করতে চাইনি। সেটা হলো যে তার মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। তো সেইটা নিয়ে আজকের আমি থাম্বনেলটা করেছি যে কি বলে, এই যে মিটিং এর ভিড় নিয়ে চুলচেরা আলোচনা, কার সঙ্গে মূল তৃণমূল কর্মীরা রয়েছেন, কি বৃত্তান্ত, তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি যেটা চেষ্টা করেছিলাম জানতে, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে মিটিংটা করেছিলেন মেয়র রোডে তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে, যারা নিজেদের আসল তৃণমূল দাবি করছেন, সেই মিটিং এর মঞ্চটা খুব বড় হয়েছিল। কারণ হচ্ছে ঋতব্রতরা অনেক আগে পারমিশন পেয়েছিলেন কলকাতা পুলিশের কাছ থেকে, মঞ্চ বাধার টাধার অনেক সময় টময় পেয়েছেন, এবং মেয়র রোডে অনেকটা চওড়া বেশি ক্যাথিড্রাল রোডের থেকে, যেখানে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং হয়েছে। তো সেখানে বিশাল একটা মঞ্চ করা হয়েছিল। কারণ হচ্ছে যেটা ধরে নেওয়া হয়েছিল যে প্রায় ধরুন 58 জন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সই করেছিলেন, যে তাকে বিরোধী দলনেতা করার জন্য স্পিকারের কাছে যে চিঠি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহারা জমা দিয়েছিলেন। তারপরেও ধরুন ববি হাকিম যে শিবির বদলে ঋতব্রত শিবিরে জড়ো হয়েছেন, মদন মিত্র একদম লেটেস্ট, তিনি জড়ো হয়েছেন। আমি যে 60 জনই ধরে নিই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আরো বেশি বলছেন, যারা 64-65 জন তাদের সঙ্গে আছেন বিধায়ক। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে মঙ্গলবার যে মিটিং হয়েছে, 21শে জুলাই যে মিটিং ঋতব্রত মঞ্চে, সেখানে প্রায় অর্ধেক বিধায়ক হচ্ছে অনুপস্থিত। কারণ হচ্ছে আমি মিটিং এর পরে অনেক নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে কতজন এমএলএ এসেছিল। প্রায় তো 60 জন তো আনুষ্ঠানিকভাবেই দেখা যাচ্ছে, 58+2 আমি ধরে নিই। কতজন বিধায়ক হয়েছে তা যে কেউ বলেছেন যে 25 জন এসেছিলেন, কেউ বলছেন 26 জন, কেউ বলছেন 28 জন। আমি সর্বোচ্চ 28 জনই ধরে নিই। তাহলে কিন্তু প্রায় 30 থেকে 32 জন কিন্তু বিধায়ক অনুপস্থিত ছিলেন ঋতব্রতদের এই মিটিং এ। তো আমি একটু বুঝতে পারছি না যে কেন এটা হলো। কারণ এত বড় মঞ্চ, প্রচুর নেতা, শুধু বিধায়ক নন, 60 জন বিধায়ক নন, তার সঙ্গে হচ্ছে অনুব্রত মণ্ডলদের মতো, যারা গৌরব বিশ্বাসের মতো, যারা বিধায়ক নন কিন্তু হচ্ছে দলে যোগদান করেছেন, যে অনেক জেলা সভাপতি তৈরি হয়ে গেছে, প্রায় 23টা জেলায় জেলা সভাপতি তৈরি হয়ে গেছে। সেই জেলা সভাপতিরা রয়েছেন যারা বিধায়ক নন কিন্তু জেলা সভাপতি হয়েছেন। তাদের মেয়েরা তো এখানেই হচ্ছে প্রায় 70-75 জন, 80 জন লোক হয়ে যায়। মঞ্চে তো সে 80 জন লোক থাকবে অ্যাটলিস্ট। তো বলছে যে 25 থেকে 28 জন, 25, 26, কেউ 28, এই তিনটে সংখ্যা বলছেন যে এই বিধায়ক। তার বাকি বিধায়ক হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন কেন, এটা নিয়ে খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন আমি জানি না, কারণ হচ্ছে 21শে জুলাইয়ের মিটিং এর পরে যা অবস্থা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের যে অবস্থা, তাদের মিটিং এ যেভাবে দেখা গেছে যে ফাঁকা মিটিং, কেউ বলছে 800, কেউ বলছে 1200, কেউ বলছে 1000, এরকম লোক হয়েছে। এবং অনেক লোক সেই মিটিং থেকে বেরিয়ে চলে গেছে বিড়লা তারামণ্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং এর দিকে। যে নেতাদের, ববি হাকিম, অরূপ বিশ্বাসদের, জাভেদ খানদের পর্যন্ত অনেক মিটিং এ আসা লোকজনকে রিকোয়েস্ট করতে হয়েছে যাতে মিটিংটা শেষ হওয়া পর্যন্ত বসে থাকে। মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যে ছবি টবি দেখিয়েছে, খুবই দুঃখজনক ছবি। একেবারে হচ্ছে নাম কষ্টে কিছু লোক আবার কায়দা করে অনেক যে মাথা টাথা দিয়ে ভিড়ের ছবি তোলা হয়েছে, স্টিল ছবি তোলা হয়েছে। যাই হোক, সেটা একটা তো বোঝা যায় যে একটা এরিয়ার মধ্যে এই চেয়ার পেতে এইরকম ধরনের লোক বসালে কতটা লোক হতে পারে। তো এখন যেটা হলো যে এই রকম যদি হয়, কর্মীরা আসবে না সেটা হয়তো এক্সপেক্ট করা গিয়েছিল। অনেক রাজনৈতিক পর্যবেক্ষকরাই বলছিলেন যে কর্মীরা এদের সঙ্গে নেই, বা তৃণমূলও বলেছে, মানে কালিয়ারপন্থী তৃণমূল নেতারা বলেছে যে কর্মীরা ওদের সঙ্গে নেই, সমর্থকরা ওদের সঙ্গে নেই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। সেই জন্য বিড়লা তারামণ্ডলে যে জায়গাটাই তৃণমূল পেয়েছে সেটাই ভিড়ে উপচে পড়েছে।
তো যে সেটা থাকা স্বাভাবিক না, কিন্তু নেতারা তাদের কিছু গোষ্ঠীর লোক থাকে, যে সেটা করে হয়তো কিছু কিছু প্রত্যেক বিধায়কের কিছু লোক থাকে নিজস্ব পকেটের লোক আর কি, একদম পেটোয়া লোক, যাদেরকে হয়তো বিধায়করা তাদের রাজনৈতিক জীবনে কিছু সাহায্য সহযোগিতা করেছেন, সেই জন্য তারা তাদের অনুগামী হয়ে যান। সেসব অনুগামীদের আনলেও তো 60 জন বিধায়ক অনুগামী আনলে হচ্ছে যদি 6,000 লোক অনায়াসে করে দেওয়া যায়, বা যদি ডবল বলি 12,000 লোক করে দেওয়া যায়। তারপরে অনুব্রত মণ্ডল হুঙ্কার দিয়েছিলেন 30,000 লোক নিয়ে আসবেন বীরভূম থেকে, তাহলে তো একেবারে পুরো মেয়রও ডুবছে পড়ে পার্কশিটে ভাসিয়ে দেবে, মানে এরকম লোক হয়ে যাবে। তো আমি জানি না, তারপরে এরকম একটা অবস্থার মধ্যে যাওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে কর্মীরা তো ছেড়ে দিন, মানে বিধায়করা অর্ধেক হচ্ছে অনুপস্থিত। তো আমি এটা ব্যাখ্যাটা কি দেবেন আমি বুঝতে পারছি না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা হয়তো বলতে পারেন যে তারা অসুস্থ হয়েছে, সেই জন্য তারা আসতে পারেনি। কারণ একই চিত্র কিন্তু আমি যে 21শে জুলাই মঙ্গলবার দিন দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদাররা যে এটা করেছেন, এই রাজঘাটে যে শহীদদের স্মরণে রাজঘাটে তারা যাবেন, ফুল টুল দেবেন। তো সেখানেও কাকলি ঘোষ দস্তিদার তার নিজের ফেসবুকে ওটা হয়ে যাবার প্রোগ্রামে কটা ছবি দিয়েছেন। তা সেই ছবিতে দেখলাম যে সর্বোচ্চ 10 জন এমপি রয়েছেন, সেখানেও কিন্তু 20 জনের মধ্যে 10 জনকে দেখা যাচ্ছে না। আমি বুঝলাম না সেই 10 জনই কি অসুস্থ হয়ে পড়েছেন, নাকি 10 জন হচ্ছে খুব কাজে কর্মে ব্যস্ত হয়েছেন, নাকি হচ্ছে পার্লামেন্টে গেছেন, জানি না, সব ব্যাখ্যা ঠাক্কা জানি না। কিন্তু আমি তো জানি যে এরকম একটা মহতী অনুষ্ঠানে যারা শহীদদের শ্রদ্ধা জানাবেন, একসঙ্গে 20 জন এমপি যাবেন, তারা আবার পার্লামেন্টে ফিরে এসে পার্লামেন্টের কাজে অংশগ্রহণ করবেন। কাকলি ঘোষ দস্তিদারের ফেসবুক থেকেও কিন্তু আমি দেখলাম যে 10 জন, ম্যাক্সিমাম 10 জন লোকসভা সাংসদ, কোনো জায়গায় 8 জন আছে, কোনো জায়গায় 7 জন আছে, 20 জনকে একসঙ্গে কিন্তু কোথাও দেখা যায়নি। তো জানি না এখন কর্মীরাদের কথা বাদ দিন, মানে এখন এই বিধায়ক সাংসদরাই হচ্ছে কেন এত অনীহা তাদের এই প্রোগ্রামে আসতে বা যেতে, আমি বুঝতে পারছি না। তো আমি এই 21শে জুলাইয়ের মিটিং নিয়ে একটা প্রতিবেদন কয়েকদিন আগে করেছিলাম। তাতে আমি একটা কথা বলেছিলাম যে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ধারণা ছিল, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ভোটে জেতার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে, যে সব দল থাকবে কিন্তু তৃণমূলের নাম ও নিশান তিনি মুছে দেবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা হুমকি সুরে বলেছেন যে 2011 থেকে আপনি বিধায়ক ভেঙেছেন অন্য দলের, তো এবার আপনার জিতে আসা বিধায়ক কটা থাকে আমি দেখব। তো আমি ধরে নিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী একটা দায়িত্ব নিয়ে নিয়েছেন তৃণমূলকে ভাঙার জন্য, এবং তার বোধহয় শিখণ্ডী হিসাবে বোধহয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রেখেছেন। এবং যেটা তৃণমূল অভিযোগ করে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীদের বি টিম হিসাবে কাজ করছেন, এবং বিজেপি থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সেই আশ্বাসটা দেওয়া হয়েছে, বা তৃণমূলের বিধায়কদের আশ্বাসটা দেওয়া হয়েছে, লোকসভা সাংসদদের আশ্বাসটা দেওয়া হয়েছে যে তোমরা যদি তৃণমূল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে চলে আসো, তাহলে তোমাদের ইডি সিবিআই পুলিশের কোনো ভয় নেই। এটা তৃণমূল বারে বারে অভিযোগ করছে। তো সেই জন্য হয়তো আমি ভেবেছিলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির ভেঙেছেন, নিশ্চিতভাবে হয়তো শুভেন্দু অধিকারী পৃষ্ঠপোষকতায় হয়েছে। তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা 21শে জুলাই পালন করবেন, তাদের সভা স্থলটা ফাঁকা থাকবে, লোকজন থাকবে না, 500,000 লোক বসে থাকবে চেয়ারে, এটা দেখতে দৃষ্টিকটু। তাছাড়া তো শুভেন্দু অধিকারী এখন সরকারি ক্ষমতায় রয়েছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আর বিজেপি চাইলে, বিজেপি এখন রাজ্যে ক্ষমতা আছে, 10-20,000 লোক ভরিয়ে দেওয়া ওটা হাতের ময়লা। কারণ আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের সম্পর্কে এখন অভিযোগ ওঠে যে লোক ভরানোর জন্য অনেক যে ম্যানেজার আছে, যাদের টাকা পয়সা দিয়ে দিলে যে তারা লোকজন জোগাড় করে নিয়ে আসে মিটিং এ ভিড় বাড়ানোর জন্য, তাদেরকে খাবার দিতে হয়, টাকা দিতে হয়, জল দিতে হয়, দিয়ে গাড়িতে তুলে দাও, গাড়িতে করে নেমে তারা ভিড় করে বসে যাবে, আবার গাড়িতে করে তারা ফিরে যাবে। কিন্তু তাদের হচ্ছে টাকা পয়সা, বিরিয়ানি, খাবার, জল এসব দিলে হয়। আবার ডেডিকেটেড ওয়ার্কাররা থাকে, তারা এসবের দরকার পড়ে না, তারা এমনি ভালোবেসে পার্টিকে ভালোবেসে আসে। কিন্তু ভিড় বাড়ানোর লোক কিন্তু এখন পাওয়া যায়, অনেক রকম ঠিকাদার আছে যারা লোকজন সাপ্লাই দেয়। তখন 10-20,000 লোক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে সাপ্লাই দেওয়া বোধ হয় বিজেপির পক্ষে এখন খুব একটা কষ্টকর কিছু নয়। কারণ হচ্ছে তাতে ভিড় হয়ে যাবে, ঋতব্রত একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবুও আমি বলছি যে এই 21শে জুলাইয়ের ভিড়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মিটিং এ লোক হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে উচ্চে পড়েছে, এইটা একটা অ্যাসিড টেস্ট ছিল নিশ্চিতভাবে। তবুও বলছি যে এটাও অ্যাসিড টেস্ট নয়, আসল অ্যাসিড টেস্ট হচ্ছে আগামী 2 মাস বাদে দুটো বিধানসভার উপনির্বাচন হয়। আমাদের রাজ্যে দুটো উপনির্বাচন বাকি আছে, নন্দীগ্রাম এবং রেজিনগরে।
সেই উপনির্বাচনে নিশ্চিতভাবে আসল তৃণমূল, কোট আনকোট আসল তৃণমূল ঋতব্রতরা নিশ্চয়ই প্রার্থী দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নিশ্চয়ই প্রার্থী দেবেন, বিজেপি তো প্রার্থী দেবেন, সিপিএমও দিতে পারে বা বামফ্রন্ট দিতে পারে। দিলে সেখানে মানুষ কাকে কতটা ভোট দেয়, বা ধরুন একটা পুরসভার নির্বাচন আসছে আগামী 4 মাস বাদে, তো এখন তো পঞ্চায়েত নেই, পুরসভার নির্বাচন আসছে, সেই পুরসভার নির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে আসল তৃণমূল যারা দাবি করছেন তারা নিশ্চিতভাবে প্রার্থী দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী দেবেন, বিজেপি প্রার্থী দেবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে কত মানুষ ভোট দিয়ে সমর্থন জানায় বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের প্রার্থীদের কতজন মানুষ ভোট দিয়ে সমর্থন জানায়, এটাই হচ্ছে আসল পরীক্ষা। এখানে ভিড় একটা নিশ্চিত একটা পরীক্ষা, একটা অ্যাসিড টেস্ট, কার কোথায় ভিড় হলো না হলো এটা বোঝাই গেছে যে 21শে জুলাই মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভিড়টা বেশি হয়েছে, বিভিন্ন সমাজ মাধ্যমের ছবি বা বিভিন্ন মিডিয়ার ছবি দেখে যেটা বোঝা গেছে। তো সেটা দিয়ে মূল পরীক্ষা নয়, আসলে হচ্ছে ওই ভোটে মানুষ কাকে হচ্ছে পছন্দ করছে বা চাইছে, কোন পার্টিকে চাইছে, তো সেটাই আসল পরীক্ষা। তো জানি না এখন হচ্ছে শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে হয়তো কথা রাখেননি, রীতিমতো মিটিং হচ্ছে ফ্লপ করে গেছে, এই জন্য এখন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের সমালোচনা হচ্ছে যে আসল ভিড়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন হয়েছে, তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, এইসব এদের সঙ্গে নেই, তো এইসব বলছে টলছে। তো এখন যদি এরকম হয়ে যায় যে লোকও এলো না মিটিং এ, এই মদন মিত্র, ববি হাকিম, অরূপ বিশ্বাস, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খানরা ভিড় করতে পারলেন না, অনুব্রত মন্ডলরা ভিড় করতে পারলেন না, ভিড়ের নিরিখে ধাক্কা খেয়ে গেলাম, তারপরে এরকম একটা অবস্থাতে পড়ে তারা কি হবে, বিজেপি এদের হয়তো নেবে না, যে এই বিধায়কদের হয়তো নেবে না, শুভেন্দু অধিকারীরা তো এইভাবে তাদেরকে ফেলে রাখবে, শুধু তাদের সমর্থনটা দরকার বিধানসভাতে, যে বিজেপির সুরে, রাজ্য সরকারের সুরে তারা বিধানসভাতে বক্তব্য রাখবেন, কথা বলবেন, বিল টিল আসলে পাশ করিয়ে দেবেন, এগুলো হবে, বা অ্যাবস্টেন করে যাবেন, বিল আসলে কোনো পক্ষে ভোট দেবেন না, এইসব করে তারা একটা চরিত্র বজায় রাখবেন, কিন্তু বিজেপি হয়তো এদেরকে নেবে না। কিন্তু যা অবস্থা তাতে হচ্ছে যে যেভাবে হচ্ছে কর্মীরা হাতছাড়া হয়ে গেছে, কর্মীরা দূরে চলে গেছে, তারা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরা হয়তো বেইমানি করেছে, সেখানে কর্মীরা দূরে সরে যাচ্ছেন, বিজেপিও তাদের হয়তো নেবে না, তাদেরকে ব্যবহার করবে, বিনিময়ে হচ্ছে প্রোটেকশন, ইডি সিবিআই পুলিশের থেকে তারা বাঁচবে। তো আলটিমেটলি কিন্তু এদের ওই 3 নম্বর সন্তান থাকে না, 3 নম্বর সন্তান হয়েই তাদের থাকতে হবে, এবং ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে। দেখা যাক এরপরে এরা অন্য কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারবে কিনা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 21শে জুলাই মিটিং থেকে বলে দিয়েছেন যারা শিবির ছেড়ে আমাদের দল থেকে চলে গেছে, যে বিরোধী শিবিরে জয়েন করেছেন, তাদেরকে কাউকে দলে ফেরানো হবে না, বিজেপি যদি না দেয় তাহলে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ যাদের কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে গেল। এটাই কিছুটা হচ্ছে আভাস দিল 21শে জুলাই। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।